উৎসবের দুপুর, করোনার বিধিনিষেধ চলছে। রাজ্য সরকারের দেওয়া বিভিন্ন বিধিনিষেধ কিন্তু এই মুহূর্তে শহর কলকাতা কিংবা রাজ্যে বলবৎ রয়েছে। আমরা উত্তর কলকাতার এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, একেবারে কুমোরটুলি লেন সংলগ্ন এই জায়গায়, এবং একেবারে টাঙা রিক্সায় আসা আপনারা দেখছিলেন। এবং আস্তে আস্তে আমরা কোথাও একটুখানি বুঝে নেওয়ার চেষ্টা করব যে ওরা কেমন আছে। ওরা মানে হচ্ছে সেই সমস্ত মৃৎশিল্পীরা। সাধারণত মৃৎশিল্প বলতে, শহর কলকাতার মৃৎশিল্প বলতে আমরা এই কুমোরটুলির শিল্পকেই বলে থাকি, যেখান থেকে প্রতি বছর শহর কলকাতা বলুন, গোটা রাজ্যের বলুন, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বলুন, কিংবা কিংবা বিশ্বের বিভিন্ন প্রান্তে যেখানেই বাঙালি আছে সেখানেই দুর্গাপুজো হবে। এখান থেকে কিন্তু দুর্গা প্রতিমা পাড়ি দেয়। এবং গত বছর আকাশের যে কালো মেঘ দেখা গেছিল, করোনার করাল গ্রাস, এবছরও তার কিন্তু কোনো ব্যতিক্রম নেই। একটা শোনা যাচ্ছে, আশঙ্কার কথা শোনা যাচ্ছে যে তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে, এবং সেই তৃতীয় ঢেউ আছড়ে যদি পড়ে তাহলে সেই আশঙ্কায় কতটা সন্ত্রস্ত, কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে এই মুহূর্তে কুমোরটুলির এই জায়গা, অর্থাৎ কুমোরটুলির এই মৃৎশিল্প কিংবা কুমোরটুলির এই সাজসজ্জা, আপনি যাই বলুন না কেন, আমরা রবীন্দ্র সরণি সংলগ্ন এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। তাহলে আসুন আমরা একটুখানি বুঝে নেওয়ার চেষ্টা করবো। আসুন আমরা একটুখানি বুঝে নেওয়ার চেষ্টা করবো যে এখানকার মৃৎশিল্পীরা কিংবা এখানকার প্রতিদিন 24 ঘন্টা সারা বছর যারা এই শিল্পের সাথে জড়িয়ে রয়েছে তারা কি ভাবছে। যা অবস্থা এবছরে, গত 2 বছর আগে ভালো ছিল, গতবার যদি বা একটু হয়েছে, এবছর বোধ একদম মরে গেছিল, কিছুই নেই বলা যায়। যেমন আগে যে মরার পথে ছিল, এবছর একদম আজকে উল্টো রথে দিন এলে কালকে উল্টো রথ, তার মানে এর মধ্যে কিছু মানে অ্যাডভান্স বা বুকিং বা বায়না করতে কিছু হয়নি। এখন অবস্থায় কী হবে সেটা পরে জানা যাবে। আর মাত্র 2 মাস বাকি, 2 মাস 10 দিন বাকি। এবার চিন্তা করে দেখতে হবে যে গতবার তুলনায় এবছর আরও খারাপ। সাধারণত এই সময়টাই কুমোরটুলির মৃৎশিল্পীদের যা বায়না আসে সেই পরিপ্রেক্ষিতেই সারা বছর চলে, কিন্তু অবস্থা তো খুবই খারাপ। একটা কথাই বলতে পারবো, রথের বাড়িটা খুবই ভালো গেছে, কিন্তু দুর্গার বাড়িটা কেমন হয় বলতে পারবো না। এবং আগামী কালী পুজো যে কী হবে তারও কোনো নিশানা নেই। তো যে কথা আপনাদের বলছিলাম, এই কুমোরটুলিতে হাঁটতে হাঁটতেই এই ছবি বারবার দেখতে হচ্ছে। আমরা এই একদম দুপুরে চলে এসেছি কুমোরটুলিতে চালচিত্রটা তুলে ধরার জন্য। এবং গত বছরের মতো এবারও সেই একই ছবি, একই কাঁটা, তা হচ্ছে করোনার কাঁটা। কারণটা হচ্ছে যে সাধারণত এখানকার যারা মৃৎশিল্পীরা রয়েছেন তারা সাধারণত বছরের এই সময় যেরকম অর্ডার আসে সেই অর্ডারের পরিপ্রেক্ষিতেই কিন্তু তাদের সারা বছরটা চলে। এই বছরও সেই একই বিষয়, একই ঘন কালো মেঘ দেখা যাচ্ছে। এবং সবথেকে বড় বিষয়, আমরা যে কিছুদিন আগে এই রিপোর্টও আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে ইতিমধ্যেই ফাইবারের দুর্গা প্রতিমা তারা বিমান পথে বাইরে পাড়ি দিয়েছে। কিন্তু সবথেকে কথা হচ্ছে এই ধরুন মাতৃশিল্প, সাধারণত কলকাতার কুমোরটুলি বিশ্ববিখ্যাত, জগৎ বিখ্যাত। হ্যাঁ, এই ক্ষেত্রে যেটা দেখা যায়, এই ধরনের ক্ষেত্রে সাধারণতভাবে এবারও সেই একই ছবি, একই ঘন কালো মেঘ। এবং সবথেকে বড় বিষয়, এখনও পর্যন্ত দুর্গাপুজো সেই অর্থে হবে কি না তার কিন্তু কোনো নিশ্চয়তা মিলছে না, এবং এবারের দুর্গাপুজো সবথেকে হবে সুরক্ষার পুজো, তা বলে দেওয়াই বাহুল্য। সুতরাং আমরা যারা সাংবাদিকতার মধ্যে আছি, আমরা যারা প্রতি বছর শারদ সম্মান করি, পুজো উদ্যোক্তাদের আমরা পুরস্কৃত করি, আমার মনে হয় এইবার আমরা একটু অভিনব চিন্তাভাবনা যদি করি, আমরা যদি এই সমস্ত মৃৎশিল্পীদের প্রতিবেদন, এই সমস্ত মৃৎশিল্পীদের কথা যদি তুলে ধরি, কিংবা এই সমস্ত মৃৎশিল্পীদের যদি আমরা কুর্নিশ জানাই আগামী দিনে, আমাদের অবশ্যই এই বছরের যে শারদ সম্মানের মাধ্যমে, তাহলে কিন্তু সেটা আরও বেশি ভালো হতে পারে। এবং এই জায়গায় দাঁড়িয়ে একজন প্রবীণ মৃৎশিল্পী, তিনি তার হাতের নৈপুণ্যতা দেখিয়ে তিনি কাজ করে চলেছেন। আমি তার সঙ্গে একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করব। করোনার করাল গ্রাস কি দেখছেন, আশার আলো কি কিছু বুঝছেন? আশার আলো কিছু পাওয়া যাচ্ছে না, তবুও যেটা আপনার একটা ভয় তো রয়েই গেছে থার্ড হয়ে আসার জন্য। তার জন্য এখন যেগুলো স্বাভাবিক পুজো বাড়ি সেইগুলো তৈরি হচ্ছে, এখনও পুরোপুরিভাবে 12 থেকে ছাড়া পাওয়া যায়নি।
আচ্ছা, এবং অন্যান্যবার যেরকম বায়না থাকে এবারও কি সেইভাবে বায়না পেয়েছেন? বায়না এখন কম আসছে, মানে সেরকমভাবে এখনো আসার আলো দেখা যায় না। নাকি তাহলে আমরা গত বছর এই কুমোরটুলি থেকে এসেই রিপোর্ট করেছিলাম করোনা কাটায় যেভাবে পুজো হয়েছে। এবারও কিন্তু মৃৎশিল্পীদের সাথে কথা বলছি, কুমোরটুলির এই জায়গায় এসে কথা বলছি যেখানে কিন্তু একেবারেই সেই অর্থে বিগত দিনগুলোর মতো সেই অর্থে বায়না নেই, কিন্তু তাও আশায় বুক বাঁধছেন এখানকার মৃৎশিল্পীরা। কোন দিন আমরা এই মাস্ক ছাড়া কিংবা এরকম টুপি ছাড়া আমরা একেবারে করোনা যেদিন থাকবে না আমরা সুন্দরভাবে সেই আগের মতো পুজোর আনন্দে আবহে মারতে পারবো। স্বাভাবিকভাবেই এখানকার যারা শিল্পীরা রয়েছেন, যারা মৃৎশিল্পী বলুন কিংবা যারা পুজোর সাজ সরঞ্জাম, পুজোর ডেকোরেশনের সঙ্গে যে সমস্ত শিল্পীরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম। তারা বলছেন যে তারা আশায় বুক বাঁধছেন ঠিক কথা, কিন্তু যদি তৃতীয় ঢেউ যদি আছড়ে পড়ে আগস্ট মাসে তাহলেও কিন্তু তার একটা প্রভাব কি পুজোর সময় থাকবে, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। সব কিছু মিলিয়ে এবারও কিন্তু আকাশে কালো মেঘের ছায়া কিন্তু দেখছে কুমোরটুলির মৃৎশিল্পীরা। এই এক্সক্লুসিভ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম, কুমোরটুলির কথা, কুমোরটুলির শিল্পীদের কথা তুলে ধরলাম। আশা রাখবো করোনার করাল গ্রাসকে আমরা অবশ্যই হারাতে পারবো। দুর্গাপুজো হবে আর মায়ের কাছে এই প্রার্থনাই থাকবে যে মাগো যেন অন্যান্য বছরের মতো এবছরও আমরা সবাই দুর্গাপুজোর এই আনন্দে মাতি। তবে যেতে যেতে একটা কথা অবশ্যই আপনাদের বলবো যে এবছরের পুজো হবে অবশ্যই সুরক্ষার পুজো, এবং এই বছরও কিন্তু আমরা গত বছরও যেমন আমরা শিল্পীদেরকে, আমরা পুজো কমিটিকে কুর্নিশ জানিয়েছিলাম, এবার আমরা এই সমস্ত কুমোরটুলির শিল্পীদের কাছে আসব, তাদের আরও কথা তুলে ধরবো, তাদেরকে কুর্নিশ জানানোর আমরা একটা প্রয়াস নিয়ে আসব। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। উমেশ দার সঙ্গে এসছিলাম, উমেশ দার এই টাঙা রিক্সাতেই চড়ে এসছিলাম কুমোরটুলিতে, আবারও এই টাঙা রিক্সাতেই আমি উঠে যাচ্ছি। এবং যেতে যেতে একটা কথাই আপনাদেরকে বলবো, আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনার করাল গ্রাস থেকে অবশ্যই আমাদের মুক্ত হতে হবে। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।